মিম অক্ষরের উপরে সাকিন। এখন কোরআনে তো অনেক মিম সাকিন থাকবে, এই যে এখানে মিম সাকিন, এখানে মিম সাকিন, এখানে মিম সাকিন, এখানে মিম সাকিন। কিন্তু এই মিম সাকিনের কিছু ধরন আছে। ধরন বলতে মিম সাকিন তিন নিয়মে পড়তে হয়। মিম অক্ষরের উপরে সাকিন থাকলে তিনটার কোনো একটা নিয়মে সেই মিমকে পড়তে হয়। তার মধ্যে একটা নিয়ম হলো মিম সাকিনের পরে যদি বা অক্ষর থাকে তাহলে মিমটাকে গুণনা করে পড়তে হয়। গুণ করে পড়তে হবে। আর যদি মিম সাকিনের পরে যদি মিম অক্ষর থাকে তাহলেও গুণনা সহ মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে এদগাম, পড়তে এটা হচ্ছে এদগাম। এদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া মানে কি? মিলিয়ে পড়া মানে হচ্ছে মিম সাকিন মিমে তাজদিদ পাশাপাশি দুইটা মিম এবং দুইটাতে একটা সাকিন আর একটা তাজদিদ। আমরা জানি সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে আপনার সাকিনটা পড়া হয় না, বরং তাজদিদটাই পড়া হয়। হুম, বুঝতে পেরেছেন? জি। সাকিনটাকে পড়া হয় না, তাজদিদটাকেই পড়া হয়। এটা হচ্ছে মিম সাকিন, এবং এই মিম সাকিনটাকে তখন গুণনা করতে হয়। এটা দুইটা গেল, একটা মিম সাকিনের পরে বা, একটা মিম সাকিনের পরে মিম। তবে মিম সাকিনের পরে মিম আসলে অবশ্যই সেকেন্ড মিমে আপনার তাজদিদ থাকবে। যদি কোনো কারণে না থাকে তাহলে আপনাকে তাজদিদ দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে জি। মিম সাকিনের ইদগাম। আর মিম সাকিনের ইজহার হলো এই দুইটা অক্ষর মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া বাকি যে 26টি অক্ষর আছে, এই 26টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি মিম সাকিনের পরে আসে, মিম সাকিন কিন্তু অন্য মিম না, কিন্তু আবারও বলছি মিমটা কিন্তু সাকিন যুক্ত। বুঝতে পেরেছেন? তো এই জি। সাকিন যুক্ত মিমের পরে যদি ওই বা বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার গুণনা হবে না। সেই ক্ষেত্রে কোনো প্রকার গুণনা হবে গুণ না। হবে না। গুণনা ছাড়াই ওটাকে পড়তে হবে। তাহলে এই দুইটা হচ্ছে মিম, তিনটা হচ্ছে মিম সাকিনের নিয়ম। একটা হচ্ছে মিম সাকিনের পরে বা আসলে গুণনা সহ পড়তে হবে, মিম সাকিনের পরে মিম আসলেও গুণনা সহ মিলিয়ে পড়তে হবে অতিরিক্ত। ইন এডিশনালি এখানে গুণনা সহ মিলাতে হবে আর কি। এই মিলানোটা এখানে আবশ্যকীয়। আর মিলাতে গেলে একটা অক্ষরকে বাদ দিয়ে আরেকটা অক্ষরকে পড়তে হয়, অর্থাৎ একই অক্ষর পাশাপাশি একটা সাকিন একটা তাজদিদ। আর যেটা সাকিন যেটা সেটাকে মানে বাদ না পড়ে তাসদিদ গলা রাখতে তাজদিদটাকে হবে। পড়তে হয়, সাকিনটাকে না পড়ে তাজদিদটাকে পড়তে পড়তে হয়। হয়। ক্লিয়ার এবার? জি। যেহেতু আমরা আগে একবার পড়ানো হয়েছে বলছেন, তাহলে এখন আহ আমরা চাইবো আপনাদের থেকে পড়া শুনতে। আচ্ছা, প্রথমে পড়বেন হলো আব্দুল মতিন ভাই। পড়েন এখান থেকে। নিয়ম তো বলার দরকার নেই, শুধু উচ্চারণ করবো, এই তো। হ্যাঁ হ্যাঁ। ইয়াইযুকুম বিহি ওয়া তুযাক্কিহিম বিহা আম বাঈদুন আম বাঈদুন, হ্যাঁ। বা'দাহুম বিবা'দ বিবা'দিন আর কি। হুম বা'দাহুম বিবা'দিন, হুম। দুই ভাবে আর কি থামলে পরে বা'দাহুম বিবা'দ বিবাদ, বিবা'দ। বাদহুম বিবাদ। আচ্ছা, এরপরে পড়বেন আম, হিমেল ভাই পড়েন। হুজুর, আমি কি পাবো? ইনশাআল্লাহ। আ আ ইয়া মুর 100% পারলে তো আর ক্লাসে আসতেন না, ঠিক না? আ ইয়া মুরকুম আইয়া মুরুকুম, আইয়া মুরুকুম মুরুকুম। মুরুকুম হুম। বিল বিল আইয়া মুরুকুম বিল কুফরি। বিল কুফরি
আয়ামুরুকুম বিল কুফরি। মুরুকুম বিল কুফরি। কুম এখানে গুন্না হবে কুম, এটা ইকফা গুন্না, এটা কুম হলো ইকফা গুন্না। আচ্ছা, তারপরেরটা পড়েন। ওয়াকাবুহুম ওয়াকালবুহুম, ওয়াকালবুহুম ওয়াকালবুহুম বাসিতু বাসিত, ওয়াকালবুহুম ওয়াকালবুহুম বাসিতু বাসিত। হুম ওয়াকালবুহুম বাসিতু। সিত, কলকলা হবে এখানে তয়ের উপরে। সিতু। ত হচ্ছে কলকলার অক্ষর, এখানে জি। যদি ওয়াকফের হালতে সাকিন হয়ে গেল, ওই জন্য কলকলা হবে। আচ্ছা, এরপরে বলবেন জসিম উদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ফাহকুম বাইনাহুম ফাহকুম বাইনাহুম। ফাহকুম বাইনাহুম আতাইতুম বিল মা'রুফ আতাইতাত আতাইতুম বিল মা'রুফি বিল মা'রুফ। বিল তাহলে মা'রুফি এগুলো আমরা কি নিয়ম করলাম? ইকফা। ইকফা হচ্ছে মিম সাকিনের পরের অক্ষর যদি বা হয়, মিম সাকিনের পরের অক্ষর যদি বা হয়, তাহলে সেটা ওই মিমকে গুণনা করে পড়তে হবে। এই নিয়মটাকে বলে মিম ইকফা, মিম সাকিনের ইকফা। আচ্ছা, এরপরে পড়বেন আমাদের আব্দুল আওয়াল ভাই, বলেন। আব্দুল আওয়াল ভাই পড়বেন এখান থেকে। আব্দুল আওয়াল মিউট আছেন। আচ্ছা, আসাদ জামান ভাই পড়েন। জি, আসসালামু লাহুম্মা আলাইকুম হুজুর। আমি হ্যাঁ, আউল ভাই ওস্তাদ পড়তেছে। জি, ওই যে আব্দুল আওয়াল আসছে। আসাদ জি পড়েন। আব্দুল আওয়াল লাহুম্মা লাহুম, তাহলে নিয়মটা কি হলো? মিম সাকিন মিম তাজদিদ, এই জন্য আমরা কি মিমসাকে করলাম? এটার সাথে মিমকে মিলিয়ে পড়লাম। মিলিয়ে পড়লাম, আগের মিমটা বাদ দিলাম। জি, তারপর আলাইকুম মিন্না আলাইকুম মিন। ও আলাইকুম মিন। আচ্ছা, এরপরে বলবেন আসাদ জামান ভাই, পড়েন। জি, আসসালামু আলাইকুম হুজুর। গত দুইটা ক্লাস মিস হয়েছে আমার, অফিসিয়াল একটু কাজে ঝামেলা ছিলাম। মিস তো আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করেছিলাম, আপনারা তো গত সপ্তাহে ক্লাস ওস্তাদই হয়নি। ছিল না। আচ্ছা, বুঝছি। জি, জি, আসসালামু আলাইকুম। আসসালাম, যে এখান থেকে বলেন। ইয়াতিকুম মাসালু এখানে ইয়া না ইয়া, এখানে হামজার উপরে সাকিন থাকলে ধাক্কা দিয়ে উচ্চারিত হয় ইয়া তিকুম। ইয়াতিকুম ইয়া না, মা ইয়া ইয়া তিকুম। ইয়া ইয়াতিকুম মাসালু। মাসালু, মাসালু দ্রুত পড়তে হবে এখানে, মাত জি, নাই তো, মাত না থাকলে দ্রুত পড়তে হয়। ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাসালু তারপর ফামিনহুম ফামিন, ফামিন এখানে মিনে গণ্য হবে না। ফামিন হোম, ফামিন হোম, ফামিনহুম মান ফামিন হোম মান, ফামিন হোম ফামিনহুম মান। মান আলাইহিম ওয়ালা আচ্ছা, আবার আবার এখান থেকে আবার পড়েন, এখান থেকে আবার পড়েন। ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাসালু হুম, ফামিনহুম মান আচ্ছা, এরপরে আলাইহিম আচ্ছা ঠিক ওয়ালা আছে, এখন পড়বেন। আচ্ছা, এখন পড়বেন আমাদের, এখন পড়বেন মুফাজ্জল হুসাইন ভাই, পড়েন। জি হুজুর, এটা কি এই ইজহার পড়বো আমি? হ্যাঁ, ইজহার, ইজহার। আচ্ছা।
আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে এখানে আলাইহিম, এখানে গুন্না না হওয়ার কারণ হলো বা এবং কারণ হলো, তারা, হ্যাঁ বাকি মিম- অক্ষর আসার কারণে এখানে গুন্না হবে না। জি হ্যাঁ, তারপর জি জি। হুম ফিহা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে পড়বেন মোশাররফ হোসেন ভাই, পড়বেন এখান থেকে। মোশাররফ হোসেন ভাই, রোকন ভাই পড়েন। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? রোকন, হ্যালো। হ্যাঁ পড়েন, শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি কথা। আচ্ছা আচ্ছা, আমি তো হুজুর আসসালামু আলাইকুম, পরশুদিন বাংলাদেশে আসছি। ওকে। ও যাক, আলহামদুলিল্লাহ। আমাদের হুম। খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইও বাংলাদেশে আছে এখন। আচ্ছা আচ্ছা, আমি কোন জায়গা থেকে বলবো হুজুর? ইকফা নাকি? এখান থেকে পড়েন। প্রথম। প্রথম ইকফা না? আচ্ছা। ইয়াইজুকুম বিহি। ইয়াঈদ টান হয়ে গেল, ইয়াঈজুকুম, ইয়াঈজুকুম, এখানে গুম কুমে যে গুন্না হবে, ইয়াঈজুকুম বি, ইয়াইজুকুম বিহি। ইয়াঈজুকুম বি, ইয়াইজুকুম বিহি। না, ইয়াঈজুকুম বি। ইয়াইজুকুম বিহি তারপর ওয়া তুযাক্কিহিম বিহা। ওয়াতুযাক্কিহিম, এখানে কি হিম, এখানে মাদ, আর এখানে হলো গুন্না। وتزكيهم بها। ওয়া তুযাক্কিহিম বিহা। আচ্ছা, এরপর মোখলেস ভাই পড়েন, মোখলেসুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পড়েন। হুজুর, আমি একটু প্র্যাকটিস করে নি আগে। আমি তো ছিলাম না, গত ক্লাসে একটা মিস গেছে। এজন্য একটু আচ্ছা প্র্যাকটিস করে তারপরে বলতেছি। আচ্ছা, প্র্যাকটিস করেন। এরপরে বলবেন হচ্ছে রকন ভাই ওস্তাদ জি, বলবেন। আমার একটা কোশ্চেন আছে আগের ইয়াটাতে, যে মোশাররফ ভাই যে বলে যে বিহিতে যে থামলে যে কি টান দিতে হবে না, এটা প্রাইমারি মাদ না বিহি? কোনটা কোনটা? ইয়াজু ইয়া জি। ইয়াইজুকুম আর বিহি কি খারাজের না? খারাজের তো হ্যাঁ, প্রাইমারি এখন মাদ। খাড়া জেরে যদি আপনি থেমে যান, সাকিন করেন, তাহলে তোর মাদ হবে না। আর যদি পড়া যদি সাকিন না করেন, তাহলে মাদ হবে। প্রাইমারি মাদে এটা যদি থামলেও। খারা জবর হইতো তাইলে টান দিতে হইতো। হ্যাঁ, এখানে হচ্ছে যদি এখানে আপনার থেমে যান পড়তে গিয়ে কোরআনের আয়াতের মধ্যে, তাহলে ইয়াইজুকুম বিহ। আর যদি এভাবে পড়েন ইয়াইজুকুম বিহি, দুইভাবে পড়া যাবে। না, ওই যে আগে যে প্রাইমারি মাদ হইলে থামলেও যে প্রাইমারি মাদ করতে হবে, এটা তো আগে এটা পড়ছিলাম খাড়া না। জবরের ক্ষেত্রে আর উল্টা পেশের ক্ষেত্রে ওই নিয়ম না, শুধুমাত্র খাড়া জবরের ক্ষেত্রে ওই নিয়ম। ও আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে ওস্তাদ, একটু শুধুমাত্র জবরের ক্ষেত্রে থামলেও মাদ, মিলিয়ে জি পড়লেও মাদ। আর জি। খাড়া জের এবং উল্টা পেশের নিয়ম হচ্ছে ভিন্ন। খাড়া জের উল্টা পেশে থেমে গেলে সাকিন হবে, মাদ হবে না। আর হ্যাঁ, যদি মিলিয়ে পড়েন ওস্তাদ তাহলে মাদ হবে। মাদ হবে। ওকে 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 ওস্তাদ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপরে রখন ভাই বলেন, পড়েন। থাকবেন আব্দুল সালাম ভাই। আম আম বাইদুন। আম বাইদ। বাঈদ, তখন কলকলা হবে এবার। আম বাঈদ। আম বাইদ। তারপর বাদাহুম বাদাহুম না, বিবাদিন। বা'দাহুম, দহুম, বা'দাহুম। বাদাহুম বিবাদিন। হুম, বাদাহুম বিবাদ। 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 হুম। আচ্ছা, এরপরে পড়বেন আব্দুল সালাম ভাই।
আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আইয়া মুরুকুম এখানে হলো না, বিল এখানে আমরা কিন্তু হিমেল ভাইকে বলেছিলাম এখানে ধাক্কা দিতে হবে, আপনি ধাক্কা দেননি। আ আইয়া 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 মুরুকুম, আইয়া মুরুকুম আইয়া মুরু টান হবে না, মুরুকুম আইয়া বিল মুরুকুম। আইয়া মুরুকুম বিল কুফরি হ্যাঁ, ওয়া কালবুহুম বাসিতুন হ্যাঁ, থেমে গেলে কি হবে? ওয়াকালবুহুম বাসিত, বাসিত বাসিত। বাসিত আচ্ছা, এরপরে পড়বেন আনোয়ার হোসেন মল্লিক ভাই, এখান থেকে। আনোয়ার হোসেন মল্লিক ভাই বলবেন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহকুম বাইনাহুম আতাইতুম বিল মারুফ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে পড়বেন আহ জহুরুল হক খান ভাই পড়বেন। জহুরুল হক খান ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রেডি থাকবেন মোহাম্মদ গোলাম মেহেদি ভাই। আমি পড়বো হুজুর আলাইহুম এখান থেকে না এই যে না করতে লাহুম, হবে না? লাহুম। ওকে ওকে বিসমিল্লাহ। লাহুম মা লাহুম মা মা, লাহুম মা আলাইকুম আলাই না, মিন আলাই, আইন আইন, আই আলাইকুম। আলাই আ আলাইকুম মিন আলাইকুম মিন ইয়াতিকুম মাসালু ইয়াতিকুম মাসালু। ইয়াতিকুম মাসালু ইয়াতিকুম মাসাল তারপর ফামিনহুম মান আচ্ছা, মাশাআল্লাহ। গোলাম মেহেদি ভাই পড়বেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম ওয়ালা ওয়ালা দলিন হুম। আলাইহিম, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো গুণনা হবে না। জি জি জি, এখানে কোনো গুণ হবে না, যেহেতু এই মিমের পরে ওয়াও আছে এই হ্যাঁ, জন্য। হ্যাঁ, বা মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে গুণনা জি জি হবে না। জি জি। তারপরে পড়েন, তারপরে। যে হুম ফিহা। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের মোস্তফা খান ভাই নাই? ডিউটিতে। আচ্ছা, তো আমরা এই রয়ের নিয়ম যেটা, এটা আমরা একটু পরে পড়তে চাচ্ছি। একটু কিছুটা জটিলতা আছে যার জন্য। তো আমরা এখন চলে যাব নুন সাকিনের নিয়ম। মিম সাকিন, আরেকটা হচ্ছে নুন সাকিন। মিম নুন সাকিন বলতে আমরা কি বুঝিয়েছিলাম? মিম অক্ষরের উপরে সাকিন।